গাবতলী পশুর হাটের খবর জানতে যাচ্ছি সেখানে থাকা সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। আপেল, এবার কোন আকারের পশু বেশি দেখছেন আর দামই বা কেমন? রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। আমি আসলে গাবতলী হাটে রয়েছি, হাটের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম। তো আমি যেটি লক্ষ্য করলাম যে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই আসলে এখানে উঠেছে। তবে মাঝারি সাইজের যে গরু সেটির চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে। তারপরও বলে রাখি যে অনেকের শখে কিন্তু বড় গরু কিনে থাকেন। আমার পিছনে যে গরুটি দেখছেন এই গরুর দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এখন পর্যন্ত ক্রেতার উপস্থিতি তেমন খুব একটা দেখা যাচ্ছে না, তবে বিক্রেতারা বলছেন যে আসলে সময় যত বাড়বে হয়তোবা ক্রেতার উপস্থিতি অনেকটা বাড়বে বলে তারা আশা করেছেন। এখন যারা আসছেন তারা মূলত আসলে বিভিন্ন গরুগুলো দেখছেন, দাম যাচাই করছেন, পরবর্তীতে তারা কিনবেন সেটি আমাকে জানিয়েছেন। তো পাশাপাশি বলে রাখি যে এই যে হাট কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু পর্যাপ্ত নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ আগে আসলে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন উনি আসলে এই পরিদর্শনে এসেছিলেন এবং ঘুরে দেখেছেন। তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেছেন যে হাট কেন্দ্রিক যে অজ্ঞান পার্টি মলম পার্টি যে রয়েছে সেগুলো যাতে আসলে তৎপরতা যাতে রোধ করা যায়, সেগুলো যাতে বন্ধ থাকে, পাশাপাশি যারা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি তাদের যাতে দেখভাল করেন এই জন্য তিনি বলেছেন শুধু এই গাবতলীর পশুর হাটটিই নয়, রাজধানীতে যেসব হাটগুলো রয়েছে এবং দেশের বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে যেসব হাটগুলো রয়েছে সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানছিলাম গাবতলীর পশুর হাটের খবর।